আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। কদিন আগেই সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবে নিজের এমন মৃত্যুর কথাই বলেছিলেন শরীফ ওসমান হাদী। কে জানতো সেই ঘটনায় এত দ্রুত বাস্তব রূপ নিতে পারে এবং এভাবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসাবে পরিচিতি পাওয়া ওসমান হাদী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রচারণাও চালাচ্ছিলেন তিনি। ১২ ডিসেম্বর ২০২৫ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক পরের দিন রাজধানীর বিজয়নগরে হাদী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী মূল অভিযুক্ত ২ জনকে শনাক্ত করেছেন। গ্রেপ্তার করা হয়েছে তাদের স্বজনদের। বছর জুড়ে আলোচনায় থাকা কে এই শরীফ ওসমান হাদী? দক্ষিণের জেলা ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা হাদীকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে দেখা যায়নি। তিনি একজন মাদ্রাসার শিক্ষকের সন্তান। নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন ওসমান হাদী। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে আলোচনায় আসেন শরীফ ওসমান হাদী। এই সাংস্কৃতিক প্ল্যাটফর্মটির লক্ষ্য নির্ধারিত হয়েছিল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ। এই প্ল্যাটফর্ম থেকে ভারত বিরোধী বক্তব্য দিয়ে তিনি একটি সমর্থক গোষ্ঠী তৈরি করেন। প্রথমে মুখপাত্র হিসেবে বক্তব্য দিলেও পরে মঞ্চের আহ্বায়কের দায়িত্ব নেন হাদী। ইনকিলাব মঞ্চ জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও শহীদ